বন্ধুরা মাছ দেখো, তোমাদের দেখাই আজকে রবিবারের বাজার। মাছের কিন্তু অনেক দাম। কাতলা মাছ বিক্রি হচ্ছিল, আমি কাতলা মাছ আনিনি, আমি কি মাছ এনেছি দেখো, দেশি ট্যাংরা। আর তার সাথে নিয়ে এসেছি আমি তিনটে, দেখ এই মাছটা মাছি দিল, নরম দিল নাকি, এইটা দিয়েছে না, শক্ত আছে। দেশি ট্যাংরা আর ভোলা, তিনটে মাছে এটা 300 ওজন হয়েছে, বড় বড় ভোলা। তো মাছগুলো একটু মানে নরম ছিল বলে কম না, তো সেখান দিয়ে বেছে নিয়েছি। আর এই যে ট্যাংরাগুলো কাটতে এখন অনেক সময় লেগে যাবে। এটা 80 টাকা করে নিলাম, এটা 120 টাকা করে নিয়েছি। ওই যে বললাম একটু নরম, তো এটা দেখো মাছি দিয়েছে, এটা একটু নরম বেরিয়েছে, কিন্তু এগুলো একটু একদম শক্ত। চলো এটা কেটে কুটে আসি, আর ছেলে এখনই পড়তে বেরোবে। তো কেমন হলো মাছ, তো দেখো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন খালি করছি হাঁড়ি। আর কালকে দেখেছো, কালকে অনেক ভাত ছিল আর কি, সে ভাত খাওয়া হয়নি, যেহেতু কালকে রাতে বর একটা মোগলাই ওই যে কাজের বাড়ি ওখান থেকে এনেছিল আর কি, সেই জন্য ওটা খাওয়ার পরে আর কি খিদে ছিল না, আর ওই জন্য অল্প করে সবাই খেয়েছিলাম। আর ভাতটা অনেকটাই ভাত রয়েছে, এখন সকালে ছেলে আমি খাবো, খাওয়ার পরেও কিন্তু অনেকটা ভাত থেকে যাবে। কিন্তু এত দাম মানে কি বলো তো, ভাত আমরা কোনোদিন ফেলি না। একটা সময় গেছে যখন ভাতে খুব কষ্ট পেয়েছি, তার জন্য জল দিয়ে, আর এখন তো ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, তো এখন জল দিয়ে ভাত রাখলে ভাত বেশ শক্ত, বেশ ভালো থাকে জানো তো। বেশি অতিরিক্ত গরম পড়লে তখন একটা ভাতটা কেমন হয়ে যায়, একটু গলে যায়, জল দিয়ে রাখলেও ভাতটা ভালো থাকে না। তারপর কালকে তরকারিটাও অনেকটা রয়ে গেছে জানো, আজকে রান্নার পাট কম। এই সপ্তাহ 2 সপ্তাহ দিয়ে বাজার যাচ্ছি না, মানে এই সপ্তাহ বাজার যাইনি। তার কারণ হচ্ছে কি বলো তো, শ্বশুরবাড়ি যাওয়ার আছে, আর যা সবজি আছে এদিক ওদিক করে টেনে টুনে চলুক, একদিকে একটু খরচা করতে গেলে আর একদিকে আমাদের একটু চেপেই চলতে হয় আর কি। তারপর ছেলেটের জয়েন্টের ফর্ম তুলতে হবে, ছেলে কোথায় কি দেবে, তারপর কী কাগজপত্র লাগবে, সব মিলেমিশে একটা মানে বেশ এখন এই মরশুমে টেনশানেই আছি। তবে আজকের কি বলো তো, ব্লগটা একটু বড় হবে, তোমরা দেখতে থাকো। কেন বলো, আজকে ইচ্ছা আছে একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব, তো কতটা কি যাব কি পারবো জানি না, কতটা ব্লগ করতে পারবো সেটাও জানি না, তবে চেষ্টা করবো তোমাদের সঙ্গে পুরোটাই তুলে ধরতে জানো। একে একে সব করলাম, ওখানে রেখে আসলাম বাসন, তারপরে এই জামা নিয়ে যাচ্ছি, ছেলেরও রয়েছে, সেগুলো সব ধোবো। আর পিড়ি নিয়ে চলে আসলাম, পিড়ি ছাড়া বসতে পারি না, পায়ে একটুও জোর পাই না, বুঝেছো। ছেলেও জামা প্যান্ট খুলে রেখে দিয়ে চলে গেছে, সেগুলো আমি সাইড করে মাছ কেটে ধুয়ে নিয়েছি। সকালবেলা থেকে তো দম ফেলার সময় থাকে না, ক্যামেরা সেট করার, ক্যামেরা ধরার লোক থাকলে অত প্রবলেম হয় না। যদি বলি যে বাবা বা যাই হোক যেই থাকুক না কেন, যে একটু ক্যামেরাটা অন করো বা কিছু, বা বড় জায়গা থাকলে স্ট্যান্ডের মধ্যে ফোনটা সেট করে রেখে দেবো। বেশিরভাগই যারা ব্লগ করে তাদের কিন্তু 2-3টে ফোন থাকে, একটা মানে একটা ফোনে পুরো ব্লগ করে, যারা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে রাখে, একটা ফোনে কথাবার্তা নিজেদের কাজকর্ম করে, এরম হচ্ছে ব্যাপার আর কি। কিন্তু আমার ক্ষেত্রে তো তা না, আমার ফোনে যে ফোনে কথা বলবো, যে ফোনে ফোন দেখবো, যে ফোনে ভিডিও এডিট করব, একটা ফোনের মধ্যে সমস্ত কিছু। তোমাদের কেউ থাকে না, ক্যামেরা ধরারও ভীষণ কিন্তু সমস্যা। বাসন কোসন ধুচ্ছি আর ভাবছি যে চলো রেডি হব, রেডি হয়ে এখন কি বলো তো, ভিডিও আপলোড দিতে যাব না, ভিডিও সেভ করা হয়ে গেছে, ভয়েস আমি কালকে দিয়ে রেখেছিলাম আজকের ভিডিওটার জন্যে। এখন হচ্ছে এইসব কাজকর্ম সারবো, মাছ ভাজবো। ভোলা মাছ এনেছি, তোমাদের তো দেখালাম, বড় বড় মাছ এনেছি, বহু বছর পর এনেছি, মানে কয়েক বছর হয়ে গেল, বর বলেছিল বড় বড় ভোলা যদি একটু কমে পেও, তো প্রতিবারেই দেখি যখনই ওঠে 250-300 টাকা এরকম কিলো হয়। তো আজকে মাছটা একটু নরম ছিল, সেই ক্ষেত্রে দিয়ে দিল 120 টাকা করে, ওই জন্য 250 ভোলা মাছ আর 80 টাকা করে ট্যাংরা, 250 ট্যাংরা, মানে 50 টাকার কোটা বাজেট ধরা। ছেলেকে বলছিলাম যে বাবা জানিস তো কাতলা মাছ এসছে, কাতলা মাছ আজ বিক্রি হচ্ছিল, রুই মাছ ছিল, ছেলে বললো কাতলা মাছ আনলে না। আমরা কাতলা মাছ খেতে পারি, কাতলা মাছ হচ্ছে তোমার মাথা দিয়ে 300 টাকা কিলো, আর মাথা ছাড়া 400 টাকা কিলো। তো মাথা দিয়ে 300 সবাই নিচ্ছে দেখি, তো 500 গ্রাম মাছ প্রায় 5 পিস 6 পিস হচ্ছে, অর্ধেক মাথাতেই তো কতটা হয়ে যাচ্ছে বলো না ওজনটা। তো 5 পিস মাছ আমি ওই 150-200 টাকার খাবার না, মানে তাহলে সারা সপ্তাহ মাছ খেতে পারবি না। তো বললো না ঠিক আছে, এই ঠিক আছে। তো তারপরে দেখছো মাঝে মাঝে চিন্তা ভাবনায় পড়েছি, ছেলের ফরমের জন্য কোথায় কি কাগজপত্র তুলবো, কোথা থেকে করাবো, কি করাবো, তো নিজেও জানি না, এই হচ্ছে ব্যাপার। তো এক এক করে কাজ করতে করতে কখন যে দিন পার হয়ে যায় বুঝতে পারি না। এখন তো আবার দিন ছোট, অনেক তাড়াতাড়ি সময় কেটে যায়, ভাত খেয়ে উঠতে উঠতে সন্ধে পড়ে যায় গো, জানো তো। তখন মনে হয় কি একটু বিছনায় গা গড়াই। আজকাল ভীষণ মাথাটা যন্ত্রণা করছে, চোখটার সমস্যাটা একটু হচ্ছে, তো ভেবেছিলাম যে এই বড় এক্সট্রা কাজ করলে চশমাটা বানিয়ে নেবো, তো চশমাটা বানাতে পারলাম না জানো।
এ দেখো হাঁড়িতে জল তুললাম না, এখনও জল এসে পৌঁছায়নি। তো এখানে সব বাসনগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রাখছি। হাঁড়িতে জল নিলে ভালো হতো, কিন্তু নিতে পারলাম না। এইখানে রেখে দিয়ে তারপরে এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, গ্যাস মুছিনি। আর কড়াইয়ের তেলটা বেশ ধোয়া ধোয়া করে নিয়েছি, কারণ যত নরম মাছই হোক না কেন, যদি কড়াইয়ের তেল একটু ধোয়া বেশ গরম হয় তাহলে কিন্তু মাছ একটু কড়াইতে লাগে না। আর মাছগুলো বেশ বড় বড়, খুন্তি দিয়ে দিয়ে না হচ্ছিল না, সেই কারণে আমি হাত দিয়ে আবার দিতে নিলাম। আর পুরো ঘর একদম তেলের ধোঁয়াতে একদম ধোঁয়াময় হয়ে গেছে। তাই একটু তোমাদের দেখালাম, হালকা করে পাখা চালিয়ে নিলাম, যে জানি যে পুরো ধোঁয়াটা আরও বেশি করে হয়ে যাবে, কিন্তু আমার না একটু গরম লাগছে জানো তো, নানা রকম টেনশানে শরীরটা একটু প্রেশারটা বেড়েছে। কালকে প্রেশারটা মাপিয়েছিলাম, তো প্রেশারটা বেশ বেড়েছে আমার। কিন্তু কি করব, তো এই যে ছোট ছোট ওগুলো হচ্ছে মাছের তেল ছিল পেটে, সেটাই মানে গলে বেরিয়েছে। ছেলে এখন খেয়ে দিয়ে, ছেলেকে খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে ছেলে পড়তে চলে গেল। আর আমাকে এই যে মিক্সারে মশলা বেটে দিয়ে গেল। আর আমি এখানে গ্যাস মোছার জন্য নিয়ে নিলাম অল্প করেই জল নিলাম, নিয়ে তারপরে হচ্ছে যাব ওখানে ভিডিও, এই কাজগুলো সেরে যাব ভিডিও আপলোড দিতে। ভিডিও আপলোড দিতে আস্তে আস্তে প্রায় 1টা পার করবে। তো দেখি ভিডিও আপলোড দিতে দিতে যাব একটু সাইবার ক্যামে। কি বলছে জয়েন্টের ফর্মের জন্য, ছেলে তো বলছিল মা আমি বাড়ি থেকেই ফর্মটা ফিল আপ করে দিই। তো দেখো সত্যি বলতে আমরা তো কোনো দিন করিনি, আর আমার মানে কেউ এত দূর পড়াশোনা বিটেক করেনি, পারবো না। এত আওয়াজ, পাশের ঘরে টিভি চলে, রাস্তার উপরে ফাটিয়ে দিচ্ছে আওয়াজ, ভাবো কত আওয়াজ। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। আর যেটা আমার কাজ সেটা করছি, ওই যে যাচ্ছি হচ্ছে ভিডিও আপলোড দিতে। মাছ টাছ ভাজা, মশলা টশলা বাটা সব হয়ে গেছে, এখনও ভিডিওটা আপলোড দিয়ে এই শাড়িটা পরে শর্ট ভিডিও করছিলাম। তো শাড়িটা তারপরে খুলবো। তো আজকের বিকেলবেলা ইচ্ছা আছে একটু ঠাকুর দেখতে যাওয়ার। তো দেখা যাক কতটা কি দেখতে যেতে পারছি, বা ওয়েদার তো ভালো না, ওয়েদারটা আগে ভালো হোক। ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ শীতের আমেজ, বুঝেছ? তোমাদের আশীর্বাদে আমরা সব ভালোই আছি, কিন্তু এই যে ওয়েদার চেঞ্জের জন্য একটু একটু মনে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর পুকুর পাড়ে দাঁড়াই, আমি সত্যি বলতে এখানে দাঁড়াই, আমি চেনা মানুষ হলেও কারোর বাড়ি যাই না, বসি না, বুঝেছ? এই হচ্ছে ব্যাপার। তো আপলোডটা হয়ে যাক, তারপর কথা বলি। গেছিলাম হচ্ছে তোমার ইসে কি বলে, ওই সাইবার ক্যামে, যে ফর্মের জন্যে, ওই জয়েন্টের ফর্মের জন্যে কত কি লাগবে বা কি এরকম বৃত্তান্ত। দেখো হ্যাপার শেষ নেই। এর আগে স্কলারশিপের জন্য করলাম, তখন বাবার ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে আনতে গিয়ে কত রকম হ্যাপা পোয়ালাম। আবার এখন হচ্ছে জয়েন্ট পরীক্ষার জন্যে এখনও তোমার সে রেসিডেন্সি সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে কি বলে জমির দলিল, তারপরে এই বার্থ সার্টিফিকেট, হ্যানা ত্যানা এইসব বলছে। বলো তো, আমি বললাম যে জমি তো নেই, জমির দলিল। বলে তো তোমার জমিটা কী হলো? আচ্ছা আমার জমিটা তো কেস চলছে, ওটা তো দেওয়া যাবে না। তাহলে তো ওটা তো মানে একটা রেকর্ড খারাপ হয়ে যাওয়ার ব্যাপার আছে না। ওহ, আমার মাথাটা কাজ করে না, বুঝেছো? আমার মাথাটা একদম কাজ করে না, কি করব কি করব না বুঝতে পারি না গো। দেখা যাক কি হয়, ভগবান জানে। আমার টেনশান মাথায়, মানে এই দেখো একটা উৎকো টেনশান মাথার মধ্যে ঢুকে বসলো। এই টেনশান কাজে না অসহ্য লাগে, এত টেনশান আমি নিতে পারি না। একের পর এক শুধু টেনশান। চলো যাই দেখি কি হয়। তোমাদের ভালো করে বলাই হয়নি, তো হচ্ছে কি বলো তো, ওখানে তো অনেক কিছু বললো, আমি জানি না কেন বললো। ওখানে প্রথম বললো যে ফর্ম বেরিয়েছে কিনা, তারপর বললাম যে হ্যাঁ বেরিয়েছে। তারপরে বললো যে তারপরে ওরা দেখলো কম্পিউটারে, দেখে নিয়ে তা বললো এবছর কি নিয়ম করেছে আমি দেখে তোমায় বলছি। তারপর দেখে বললো যে হ্যাঁ এখানে নিয়ম করেছে, ওই যে সব সার্টিফিকেট লাগবে, SC ST কার্ড থাকলে সেটা মানে ওই সার্টিফিকেট সেটা লাগবে। তারপরে এখানে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড এগুলো নিয়ে চলে আসবে। তা আমি বললাম যে SC ST আছে। তখন আমাকে বললো যে জমির দলিল আছে, বাড়ির জমির দলিল। তো আমি বললাম, তখন আমি বললাম যে না নেই। তো তখন বলছে কেন তোমার যে জমিটা কিনেছিলে সেটা কি হলো? তা আমি বললাম যে সেটা তো জমির কেস চলছে, জমিটা এখনও আমার নামে আছে, কিন্তু জমিটা কেস চলছে, সেই কাগজ তো আমি দেবো না। কেন ওই কি বলে, তারপরে যদি কোনো সমস্যা হয় তখন তো আমার ছেলের সমস্যা হয়ে যাবে। তো তখন বললো তাহলে জন্ম সার্টিফিকেটটা নিয়ে এসো, তারপরে করে দিচ্ছি, দেখছি। তাই আমি বললাম ঠিক আছে তাহলে। আমি আবার আস্তে আস্তে ভাবলাম, বরকে ফোন করলাম, আমি আবার এখানকার সদস্যকে ফোন করলাম, সে ফোন নাম্বার দিয়েছে আমাকে, বলেছে যখন কোনো অসুবিধা হবে দিদি তুমি আমাকে ফোন করো। যেহেতু আমার ছেলে পড়াশোনায় ভালো, তো মোটামুটি ওরা আমাকে বলে।
তারপরে আমি কি করলাম বলো তো, দাদাভাইকে মেসেজ করেছি, জিজ্ঞাসা করেছি ব্যাপারটা, যেহেতু আমাদের বংশে তোমাদের বলতে বলতে ওখানে থেমে গেছিলাম, কেউ বিটেক বা ইঞ্জিনিয়ারিং পড়েনি, সব ওই আমার শ্বশুর বাড়ির দিকে সব বিএ 3rd ইয়ার কমপ্লিট করেছে, আর বাপের বাড়ির দিকে সব আমরা যত ভাই বোন আছি মাধ্যমিক অবধি পাস লাস্ট করেছে। তো এই বিষয়ে তো জানাই নেই যে জয়েন্টে কি করবে না, তো সেই জন্যে মানে একটা চাপ আছে আর কি, মানে তাও জিজ্ঞাসা করা লোককে ভালো, শেখার তো কোনো বয়স হয় না, আমি শিখতে ভালোবাসি, এতে আমার কোনো মান সম্মানে যায় না। তো দাদাভাই এখনও রিপ্লাই করেনি, তো দেখি রিপ্লাই করবে, সঙ্গে সঙ্গে দেখে, আসলে আজকে ছুটির দিন। তারপরে আরও সবাই 2-1জনকে জিজ্ঞাসা করলাম, তো অনেকেই বলছে আমরা জানি না ব্যাপারটা, আমরা জানি না, তো দেখা যাক কি হচ্ছে। আর এখানে কথা হচ্ছে আজকে যাবো ঠাকুর দেখতে, তোমাদের তো বললাম। তো চলো সবজি কেটে নিই, ঢেঁড়স, সর্ষে বাটা আর মাছ করব, তাছাড়া আর কিছু করব না। আর কালকে তরকারি আছে, সেটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। এই দেখো ভোলা মাছ 3 পিস, 3 পিস এখানে 300 গ্রাম, মানে 250 গ্রাম হতো, একটু কম হয়েছিল, মাসি একটা দিল, তো আমার মনেই হলো যে 300 গ্রামের মতো কাছাকাছি হবে। বলি নয়, মাসি আমাকে একটু ওজনে বেশিই দেয় জানো, যার জন্য আমাকে আবার একটু দাঁড় করিয়ে রাখে, ভিড়ের মধ্যে দেয় না, কেন একজনকে দিলে আরও তো 5 জন বলবে যে ওকে অতটাও দিলে আমাদের কেন। তারপরে মাছ হয়ে গেল, আর এই যে ঢেঁড়স আছে, ঢেঁড়সটা কম হয়ে গেল জানো, সর্ষেটা কিন্তু আজকে বেশি হয়ে যাবে। তো চলো ঢেঁড়সটা ভেজে সর্ষেটা দেবো। পুরো আমি একটু উঠেছি, আর দেখো কি অবস্থা হলো, রোজ এই যে একই অবস্থা হচ্ছে আমার। আর এখানে ভেন্ডি সর্ষে বাটা বসিয়েছি, কিন্তু আমি কালকেকার তরকারিটা এখনও গরম করতে পারিনি আর কি, ভুলেই গেছি, মনেই নেই, বুঝেছো। আর সর্ষেটা আজকে একটু বেশি হয়ে গেছে, দেখো ঢেঁড়স খুঁজে পাওয়া যাচ্ছে না, সর্ষে আসলে বুঝতে পারিনি যে অল্প কটা ঢেঁড়স হয়ে যাবে, সর্ষেটা সেই তুলনায় অনেক বেশি হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে ভিডিও ডিসক্রিপশন ওগুলো সব লিখছিলাম, আর রান্না আজকে অনেক আগে হয়েছে, শুধু মাছ আর ঢেঁড়স করেছি তো অনেক আগে হয়েছে, ছেলে চলে এসছে। আর যেটা হয়নি, আর কি বলো তো, সারাদিন মেঘলা ওয়েদার ছিল, ভাবলাম ঠাকুরপুর দেখতে যেতে পারবো না, এখন দেখছি আকাশপত্র সব ঝরঝরে হয়ে গেছে, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তোলা হয়নি, ঘরটা ঝাঁট বাকি। আর যেটা বলতে গেলাম, ওই যে জয়েন্টের ফর্মের জন্য গেছিলাম, মানে অনেকক্ষণ, তো ছেলে বলেছিল ফোনে ফিল আপ করার কথা, তারপরে বলছে যে ওই যে কি বলে, ফোনে ফিল আপ করার কথা, ফিল আপ করার পরে ওই কি বলে, কি বলতে নিলাম, তো ওখানে আমি তো ভাবলাম জিজ্ঞাসা করে আসি সাইবার, ওখানে জিজ্ঞাসা করতে গেলাম দলিল, তারপরে রেসিডেন্সি, তারপর ভিডিও থেকে একটা কাগজ, তারপর আরও সব হ্যাড ফ্যাড সব কিছু বললো, তো ওইগুলো সব কিছু আছে কি না আছে ভগবান জানে, দিয়ে দেখা যাক কি হচ্ছে, বুঝেছো কতটা কি হচ্ছে, তারপরে তো তোমাদের বলবোই। আজকে আগে ঠাকুর দেখতে যাব, আগে ঠাকুর দেখে আসি, ঠাকুর দেখে এসে তারপরে কালকে দেখি পঞ্চায়েত যাব, আগে রেসিডেন্সিটা না তুললে কিছুই হবে না, আগে রেসিডেন্সি তুলতে হবে, তারপর ভিডিও, ওরা ফর্ম ফিল আপ করে দেবে, তোমার একটা কাগজ দেবে, তো সেটা নিয়ে ভিডিওতে যেতে হবে, ভিডিওতে গিয়ে ভিডিও থেকে এসে তারপর হবে। তো এত ভালো ছেলে রেজাল্ট করেছে, তো ছেলের জন্য তো একটুকু খাটতেই হবে। তারপরে দেখা যাক কি হচ্ছে। ওই জমির দলিল চেয়েছে, তো ছেলেকে বললাম, ছেলে বললো ওটা লাগবে নাকি, তা আমি এ বিষয়ে জানি না, তোমাদের যদি কারোর জানা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যে এখন এই 2025-এর আগে 24-এর নিয়ম নাকি আলাদা ছিল, 2025-এর নিয়ম আলাদা, তো আমি বলতে পারবো না, আমার তো জানা নেই, আমাদের ধরো কেউ পড়াশোনা এত দূর করেনি, এইসব এই ইঞ্জিনিয়ারিং এইসব পড়েনি, তো জানা থাকলে তোমরা অবশ্যই আমাকে একটু জানিও। তো আজকে খাওয়া দাওয়া দুপুরবেলার এই যে ভাত, মাছের ঝাল, বর ভীষণ খুশি হয়েছে মাছটা দেখে, আর এই যে ভেন্ডি সর্ষে বাটা, তার সাথে কালকেকার তরকারি, আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম আর ধনেপাতা দিয়েছি, দেখো ধনেপাতাগুলো কিন্তু কাটিনি, বুঝেছো, কুচাইনি, ওইভাবে দিয়ে দিয়েছি, আর তার সাথে রয়েছে যে স্যালাড, পেঁয়াজ লঙ্কা টমেটো সব কুচিয়েছি, নুন দিয়েছি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আর বর এই যে তেল মালিশ করছে হাতে পায়ে, তাই তো চলো খেয়ে দিয়ে নিই, তাড়াতাড়ি বেরোতে হবে আবার। তো শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, জানি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা দেখো সন্ধে পড়ে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো, তো তাড়াতাড়ি আর যেতে পারলাম না, তার কারণ হচ্ছে ছেলের জয়েন্টের ফর্ম নিয়ে সব সদস্যদেরকে ফোন টোন করতে করতেই আমার দেরি হয়ে গেল আর কি, বুঝেছো, তাই জন্য তাড়াতাড়ি আর হলো না, ওই জন্যই দেরি হয়ে গেল, দেরি করে বেরোচ্ছি, কখন বাড়ি ফিরবো জানি না। আর আজকে তো ভিড় হবে প্রচণ্ড, আমরা তো তেমন বাইরে কিছু খাই না, তো পয়সার অত চিন্তা নেই, কিন্তু জুতোটা কি ছোট হলো, পুজোর জুতোটা, এই জুতোটা, এই পায়েরটা ঠিক আছে, এই পাটা এরকম লাগছে কেন, এই পাটা ছোট হলো কেন, দাঁড়াও তো পরে কথা বলি। চলে এসছি, আর এই যে সাইকেল
সাইকেল রেখেছি ওখানে, কিন্তু সাইকেলে আমাদের হাওয়া নেই জানো তো, মানে বরের সাইকেলে মাঝরাতে এসে দেখছি হাওয়া নেই। আর পুজো প্যান্ডেল শুরু, ওই ঠাকুরটা দেখিনি, ওটা পরে দেখবো। আর এই যে প্যান্ডেলের আলোর লাইটিং সব শুরু, তো কতটা কি দেখাতে পারবো জানি না, যেহেতু আজকে সানডে প্রচুর ভিড়। আর এই যে বাজনা বাজছে, চলো দেখাই। তো বন্ধুরা এই যে স্টার্ট হয়ে গেছে ঠাকুর দেখা, তো তোমাদের যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারো রবিবার দিন প্রচুর ভিড় মানে প্রচুর ভিড়। আর এটা কি আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে বলবে। এটা উঁচুতে উঠছে আবার নিচে নেমে যাচ্ছে আর কি, বুঝেছো? এটা নিচে মানে একদম অনেকটাই নিচে নেমে যাচ্ছে। তো আমি এদিক ওদিক সব দিয়ে তোমাদের সামনে ভিডিও করলাম। এই দেখো নিচে নেমে যাচ্ছে, সেটারও ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখো ফোন আছে, পড়ে গেল তো মানে সাড়ে সর্বনাশ হয়ে যাবে, সেই জন্য আর ভিড়ও বাড়ছে আস্তে আস্তে। তো মানে সব জায়গায় দাঁড়াতে দিচ্ছে না, আসল কথা সিটি মারতেই আছে। তো এইখানে দেখো সুন্দর ঢাক বাজছে, আমার না বেশ ভাল লাগে ঢাকের আওয়াজ, কুরকুরে বাজনার আওয়াজ, এগুলো আমার ভীষণ পছন্দের জিনিস একটা, খুব ভাল লাগে, মানে খুবই ভাল লাগে জানো তো। তারপরে দেখো ঠাকুর এত সুন্দর, সেখানে ঠাকুরটা দেখে বেরোলাম। প্রথম ঠাকুরটা যেটা ছিল সেটা আমরা দেখিনি, সেটা যাওয়ার পথে দেখবো, রাস্তাটা পার হতে হতো, সেই জন্য ওটা আমি দেখিনি। আর এখানে দেখছি সব কিছু কিন্তু মাটির কাজ করেছে। আর লাইটিং তোমার জগদ্ধাত্রী পুজো যে রিসরায় লাইটিং হয়, সেটা তোমার চন্দননগরকেও, মানে চন্দননগরেও যেমন সুন্দর হয়, রিসরাতেও তেমন কিন্তু সুন্দর হয় জানো তো। আর এখানে মেলাও বসে, ছোট ছোট জায়গায় অনেক মেলা বসে। সবথেকে বেশি বড় মেলা বসে লেলিন মাঠে। তো এবছর নাকি শুনছি যে লেলিন মাঠ নাকি পুরোটা পায়নি, তো যতক্ষণ যাব না ততক্ষণ দেখতে পাবো না। এই দেখো কত প্রাইজ প্রতি বছর পায়। আর প্রাইজ পেলে না, কোনো কাজ করলে সেটা প্রাইজ পেলে ভীষণ ভালো লাগে, মনটা একদম পুরো সার্থক হয়, মানে খাটনিটা। আমিও যদি এরকম মানে এত পরিশ্রম করার পর যদি প্রতি মাসে পেমেন্ট পেতাম, তাহলে আমারও খাটনিটা মনে হয় সার্থক হতো। আর এত সুন্দর সুন্দর ঠাকুর, যেগুলো আমি সামনে থেকে পারছি, সামনে যতটা পারছি গিয়ে তোমাদের ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করছি। আর বললাম যে বেশিরভাগ জায়গাতেই দাঁড়াতে দিচ্ছে না, সিটি দিয়ে বার করছে। তার মধ্যে এখন তো প্রত্যেকটা মানুষ মানে ঠাকুর কম দেখছে, শুধু ফটো তোলা, সেলফি তোলা, আর হচ্ছে তোমার ব্লগিং করা। তারা ক্যামেরা নিয়ে, স্ট্যান্ড ফ্যান নিয়ে সব বেরিয়েছে আর কি, তারা কি বলবো। আর এইটাই দেখো আর একটা যাচ্ছি আর একটা জায়গায়, তো এখানে প্রচণ্ড মানে লাইটিং হয় আর কি, ছোট বড় সব কিছু বেশ সুন্দর লাগে, লাইটিং দেখতেও ভাল লাগে। তবে এতটা ভিড় গো বন্ধুরা, আর বড় বড় লাইটিংয়ে বেশি সুন্দর, হেভি সুন্দর। এখানে প্রতি বছর কিন্তু একটু অন্য রকমের করে। আর লাইটিংটা দেখো, ওফ, জাস্ট মন কেড়ে নেওয়ার মতো লাইটিং করেছে। আমার তো দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। তোমাদের কার কার ভাল লেগেছে অবশ্য জানাবে। তবে তোমরা বলবে যে জগদ্ধাত্রী পুজো তো শেষ হয়ে গেছে, তাহলে আবার পুজো এখন কিসে? তো আগে এখানে বলে নি এখানে কি থিম বানিয়েছে, দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়ির প্রাইজ আছে। এখানে বলছে কি কি যেন মাতৃরূপে বা কি একটা বেশ যেন বললো। তো আমি মানে এখানে অ্যালাউন্স করছিল। আর সব থেকে বড় কথা কি জানো, অ্যালাউন্সটা মনে রাখার মতো মানে ক্ষমতা তো মানে নেই, কেন আগের দিন দেখে এসেছি। আর প্রচুর ভিড়ের মধ্যে মনে রাখা, ক্যামেরা ঠিক করে করব না, অ্যালাউন্স দেখবো। আর এখানে না এগুলো সব প্যান্ডেলগুলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, সব কিন্তু কাপড় কেটে টুকরো কাপড়, নানা রকমের ভ্যারাইটিসের কাপড় দিয়ে কিন্তু এগুলো বানিয়েছে। আমার কিন্তু বেশ লেগেছে। সব থেকে ভালো হচ্ছে প্রতিমাগুলো, এত দারুণ প্রতিমা, মানে দেখলে না মন জুড়িয়ে যায়। প্রতি বছর না ওই ষষ্ঠী যেদিন পরে ইরিশ রাতে সেদিন যাই, কিন্তু এবছর হয়নি আর কি, মানে বৃহস্পতিবার দিন সাইকেল রাখার খুব অসুবিধা, সেজন্যে ওই জন্যে কী বলো তো, ওই জন্যে আজকে গেলাম নবমীতে, মানে এখানে আজকে নবমী। আর মানে কি বলো, এখানে কিন্তু ঘট বিসর্জন হয়ে গেছে। যেদিন চন্দননগর বা যেদিন পুরো সব জায়গাতেই ওই বিসর্জন হয় দশমীতে, সেদিন কিন্তু বিসর্জন হয়েছে। আমাদের এখানে পুজোটা হয় আর কি যেদিন না নবমী পড়ে, মানে জগদ্ধাত্রী পুজোর সেদিন আমাদের এই রিসরাতে ষষ্ঠী পড়ে আর কি। দু জায়গাতে যদি এরকম ভালো থিম করে, মানুষজন কি দেখতে পাবে, আমার মনে হয় সেই জন্যে। আর এখানে দেখো ঘুঁটে, বস্তা, অনেক রকম, বস্তার মধ্যে কি ভরা আছে আমি জানি না, তবে দেখো দেখতে পাচ্ছ সব বস্তা ঘুঁটে দিয়ে করেছে, পুরানো যুগের কিছু করেছে। আর ঠাকুরগুলো কিন্তু সেই পরিমাণে অপূর্ব, দাঁড়াবো কি, সিটি মারতেই আছে। তো এইখানে আমি কাকুকে দিচ্ছিলাম, আমার সত্যি খুব খারাপ লাগে এরকম মানুষদের দেখলে। তো ছেলে তখন ক্যামেরাটা অন ছিল এই মণ্ডপটার জন্যে, তো ওই জন্য ও ভিডিওটা একটু তুলে নিয়েছে, নাহলে আমি কোনোদিনই কখনো দেখাই না। আমি মনে করি যে ভগবান আমাকে যতটুকু দিয়েছে তার মধ্যে থেকে একটু যদি মানুষকে দিতে পারি, মানুষের যদি কোনো উপকারে লাগতে পারি, সেটা আমার কাছে কিন্তু অনেক বড় কথা। দেখো 5টা টাকা আমি যে দিলাম, সে 5 টাকার আমি একটা কুরকুরে বা চিপস খেতেই পারি,
তাই না? কিন্তু এই ৫টা টাকার জন্য মানুষটার মুখে কত হাসি ফুটবে। আর বহু বছর ধরে এই পাপড়ি চাট খাবো খাবো করতে করতে এই ফার্স্ট টাইম আমরা খেলাম। আমরা কিন্তু এর আগে কোনো দিন খাইনি। কেন, পাপড়ি চাটটা এতটাই দাম হয়ে যায় যে খেয়ে উঠতে পারি না। তো ১ প্লেট পাপড়ি চাট ৫খানা পাপড়ি দিয়েছে, ১০ টা মানে ৫০ টাকা নিয়েছে, এক একটা পাপড়ির দাম ১০ টাকা করে। তো ছেলে বেশ একটু আমার মুখে দিয়েছিল, বেশ ভাল লেগেছে। তো এখানে আবার বর বলছিল যে তুমি তাহলে খেলে আরেকটা খাও। আমি বললাম খাবো না, হাতে ওই সস ভর্তি হয়ে গেছে। তো ছেলে ওই উপর থেকে ওই আলু টালুগুলো একটু তুলে দিচ্ছে। আর কিচ্ছু আমরা খাইনি, শুধু এইটাই কিন্তু আমরা খেয়েছি। আর এটা হচ্ছে আমাদের লেলিন মাঠ। ভালো ঠাকুর করেছে, প্যান্ডেলও প্রতি বছর এরকম টাইপেরই এরা কিছু একটা করে, কিন্তু এ সত্যি সত্যি মাঠের অর্ধেকটা মানে এবছর জায়গা খুবই ছোট হয়ে গেছে। প্যান্ডেলটা ওই সাইডে করে আর বিশাল বড় করে করে, কিন্তু এবছর ওই অর্ধেক মাঠটা পায়নি। আর দেখতে পাচ্ছ কি ভিড় বলো, এত ভিড়ে ক্যামেরা করা কি যে মুশকিল সে মানে বলে বোঝাতে পারবো না, জানো তো। তবে এই ক্যামেরাটা আমার বর করেছে। আর এখানে প্রচুর লম্বা লম্বা মানুষ, নাটা মানুষদের এখানে কোনো জায়গায় নেই। আমাদের হাত তুলে তুলে করতে গিয়েও মানুষরা মানে কি মানুষের সব চলে আসছে। আর যেটা বলছিলাম, তো ওই মানুষকে অনেকেই ভাবে, অনেকে প্রচুর প্রচুর ইনকাম করে, জানো তো, প্রচুর ইনকাম করে, কিন্তু তাদের কখনো কোনো দেখবে দিন দুঃখী গরিব মানুষ ভিখারি মানুষকে একটা টাকাও সাহায্য করে না। তারা বলে একটা কথাই যে আমার ইনকামের পয়সা আমি কেন দেবো। তা আমি বলি যে হ্যাঁ, ভগবান দিয়েছে তাই সে আজকের হয়তো এই জায়গায়। কেউ পড়াশোনা শিখাতে পেরেছে তার বাবা মা, তাই তারা বড় চাকরি করছে। কেউ হয়তো মানে বড় ব্যবসা নিজের ইসে করতে পারছে আর কি। তো পড়াশোনা শিখলেই সবাই চাকরি পায় তা না, তাকেও প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আর এখন আমরা এই যে মাঠ থেকে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর কিচ্ছু কিনিনি আমরা, কেন সেই পরিমাণে আমাদের পয়সা নেই আর কি, বুঝতেই পারো। আমরা যাই যার জন্য সাইকেলে পুরো আমাদের বাড়ি থেকে রিসরা অবধি যাওয়া। আর লাইটিংগুলো সেই সুন্দর। আর এখানে করেছে মেসি নাকি আসবে এখানে, সেই জন্য নাকি কি কোনো একটা কেউ একজন হয়তো স্পন্সার না কি বলছে, ভগবান জানে, জানি না, বুঝিও না, জানো তো। সব কিছুরই এখানে মেসির করেছে। তো তোমরা দেখতে থাকো, আমি কথাগুলো বলে নিই। তো হচ্ছে সে মানুষগুলো তোমাদের ভগবান দুহাত ভরে দিয়েছে ঠিকই, তা তোমরা যদি একটু কোনো অসহায় মানুষ গরিব মানুষকে যদি একটু সাহায্য করো, কেউ তো জেনে শুনে তো গরিব হয়ে জন্মায়নি, সবাই চায় যে একটু ভালো জীবন যাপন করতে। একটা মানুষকে যদি একটু সাহায্য করাতে সেই মানুষটার জীবনটা পুরো পাল্টে যেতে পারে, পুরো কতটা মুখে হাসি আসতে পারে, তাই না? তো এরকমই কিছু ভালো মানুষ কিন্তু আমি আমার জীবনে পেয়েছি। তোমরা জানো যে আমি প্রতিনিয়ত বলে থাকি আর কি, দাদা ভাইয়ের তো কোনো কথাই হবে না, মানে এরকম মানুষ জীবনে আমি মানে খুব কমই দেখতে পাই আর কি, বুঝেছো। যার কাছে মানে যে কখনো আমাদের মানে সাথে মানে ফোনে কথা বলা বা কিছু সেরকম কিছু নেই, শুধু আমার জানে যে কোন সময় আমার ছেলের মাইনা দিতে হবে বা কি, ঠিক মানে কি আমাকে মানে আমি কোনো দিন আজ অবধি মুখ ফুটে বলিও নি, মানে সে নিজেকে আমাদের এতটাই ভালোবাসে, নিজে থেকেই সবটুকুনি করে, মানে ভালোবাসাটা সত্যি কথাই নিঃস্বার্থ, একদম নিঃস্বার্থ ভালোবাসে। আর তোমাদের মাঝে আমি অনেক মানুষকেই পেয়েছি আমার এই ইউটিউব জার্নিতে বা ফেসবুক জার্নিতে, যারা আমাকে প্রচুর নিঃস্বার্থভাবে ভালোবাসে। হ্যাঁ, দিলেই ভালো বা নিঃস্বার্থ ভালোবাসা না, একদম না। প্রথমে দেখো এই প্যান্ডেলটা আমি ভেবেছিলাম যে ছোট ছোট দোকান মনে হয়েছে তাই জায়গাটা মনে কমে গেছে, তো দেখছি না, এটা করেছে ওই যে মাছ ধরে না সবাই, সেই থিম করেছে। তো ভালো করে কিছু দেখাতেই পাচ্ছি না, এত মানুষের ভিড়, লাইন ঠেলতে ঠেলতেই পাগল হয়ে যাচ্ছি, পায়ে ব্যথা করছে, বরের কোমরে যন্ত্রণা করছে। এখানে মাছ, তবে ঠাকুরগুলো বেশ সুন্দর, ওই যে মাছ ধরেছে বয়স্ক মানুষ, তারপরে ছোট ছোট ঘর, ওই মাছ, অনেক কিছু মাছ শুকায়, এই সব কিছু থিম এখানে তুলে ধরেছে। আর যে সিকিউরিটি দাদারা আছে তারা তো দাঁড়াতে দিচ্ছে না, সত্যি দাঁড়াতে কি করে দেবে বলো। অনেক মানুষ দাঁড়িয়ে পড়লে পিছনের মানুষের তো কত কষ্ট হবে, তাই না? সবার কথা তো ভাবতে হবে না। আর এখানে এই বাজনাটা এত ভালো লেগেছে, তবে আমি এই বাজনাটা মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে যদি কপিরাইটে চলে আসে। আর তোমরা অনেকেই ভাবতে পারো হয়তো অন্য কারোর ভিডিও শিবানী দিচ্ছে কি দিচ্ছে না, কেন মানুষের তো ভাবার কোনো নেই। আর আমার খুব ভালো লাগে এই বাজনাটা। তো বর বলছে তোমার কি নাচতে ইচ্ছা করছে? বলে হ্যাঁ, নাচতে ইচ্ছা করে, তবে আমি নাচ পারি না। তো ওখানে একটা কাকুকে দেখলাম, তো বেশ বয়স হয়ে গেছে, তাই ভাবছিলাম যে আমার বাবা অনেক বয়স অবধিও মানে এই কাজকর্ম, মানে অনেক ইয়ং বয়স থেকে কাজকর্ম বন্ধ করেছে, কোনোদিন বাবাকে দেখিনি আমার মানে একটুখানি জ্ঞান হওয়াতে যে কিছু করেছে। তো বরের হাতে কি বলো তো, ওটা কোনো খাবার দাবার কিছু না, তো সেটাও কি আছে অবশ্যই তোমাদের বলবো। আর এখানে দেখো বুদ্ধি খাটিয়ে কি সুন্দর ওই যে মৌমাছি না ভীমরুল, যাই হোক কিছু একটা এটা বানিয়েছে আর কি। ওই যে এটা চেনা, কিন্তু এর নামটা আমি ভুলে গেছি, তোমরা জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের এখানে পুজোটা কেমন হয়েছে সেটা
এটা একটা সময় তো ভাবছিলাম বিকেলবেলা শরীরটা এতটাই খারাপ লাগছিল যে যাবো না, তারপরে ঠাকুর দেখতে দেখতে মনে করছিলাম যে না না গেলেই তো মিস হয়ে যেত, কত সুন্দর সুন্দর সব ঠাকুর প্যান্ডেল সব কিছু মিস হতো। ঠাকুরগুলো ভীষণ, দেখো কাপড় কেটে কেটে টুকরো করে করে বানিয়েছে। আর এগুলো হচ্ছে সে আগেকার দিনে ঠাকুরের পিছনে ওই থাকতো না, দিত বেশিরভাগই লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুরের পিছনে ওইগুলো থাকতো, সেইগুলো কি বলে ওগুলোকে জানো, পিছনেরটাকে ভুলেই যাচ্ছি। আর এটা হচ্ছে চারবাতির মোড়, জানো তো এখানেও দেখো কি ভিড়। বরকে বলছি সামনে আসো, আমি তো ঠেলে ঠুলে একটু আগে মানে একটু ফাঁকা ছিল সেখানে ঢুকে পড়েছি, বর বলছে না না আমার যেখানে লাইন আমি সেখানেই যাব। তো আমি সেরম করতে গেলে যে সব মানে অনেক রাত হয়ে যাবে, বাড়ি ফিরতে পারবো না। তো এই যে ঠাকুরের কোনো ঠাকুরের মন্দির পড়েছে আর কি, তো একদম প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। আর অনেক বয়স্ক মানুষদের দেখছি যাদের মানে যতটুকুনি পাচ্ছি সাহায্য করছি, অনেকে সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, অনেকে নামতে পারছে না, তো ক্যামেরার মধ্যে ওই কাজগুলো করছি। তো সেগুলো আমি সত্যি বলতে কোনো দিন ক্যামেরা করিও না আর করতে চাইও না, আগেও বলেছি তোমাদের, যতটুকুনি পারি আমি বয়স্ক মানুষদের পাশে থাকার চেষ্টা করি বা অসহায় মানুষেরও পাশে থাকার চেষ্টা করি আমার সাধ্য মতো। ভগবান তো আমাকে সাধ্য দেয়নি, বা আমার ছেলে যে পড়াশোনা করছে কারোর ভালোবাসার জন্যে, কেউ পাশে থাকার জন্যে, আমার ছেলেকেও আমার সেটা শেখানো, বাবা তুমি যখন পারবে তুমিও তোমার মতন যেন এরম আরও বাচ্চা পড়াশোনা করতে পারে, বা তাদের ঘরে খাবার দাবারে যদি কোনো অসুবিধা থাকে সেগুলো তুমি দেখো, সেগুলো তুমি দিও, তুমি কাউকে দিলে তোমার কোনো দিন কমবে না, ভগবান তোমাকে দুহাত ভরে দেবে। তো এই দেখো ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, আর লাইটিংগুলো কিন্তু সেই হয়েছে, মনটা পুরো জুড়িয়ে আর একদম ভরে যাবে। আর এইখানে দেখো এই যে বাজনা বাজাচ্ছে, দেখো ভূত পেতনি যাই হোক না কেন, কঙ্কাল যাই বলো তোমরা, বাজাচ্ছে। তবে এইখানে ঠাকুর দেখতে গিয়ে আমরা পড়েছি মহা বিপদে, বুঝেছো, মানে এতটা ছোট জায়গা, তার মধ্যে যেদিকে ঢুকছে সেদিক দিয়ে তো মানে বেরোতে দিচ্ছে না, এই যে ঢোকার জায়গা আছে বেরোনোর জায়গা নেই। তারপরে আমরা যখন ঢুকছিলাম তখন ঢুকতে তো দিল, ওই 2-1 জন দেখতে পাচ্ছ বেরোচ্ছে, ঢুকতে দিল, পুরো মানে বেরোনোর রাস্তাটাই একদম বদলে দিল, একদম পাল্টে দিল, উল্টো দিকে করে দিল, এমন দিকে করলো যেখানে অনেক ঘুরপথ হয়ে গেল। আর এখানে ঠাকুর নাকি 150 মন না 150 মন খড় দিয়ে এই ঠাকুর বানানো, নাকি 1.5 মন মনে হয়, 1.5 মন কি 150 মন, যাই হোক এরকম একটা হবে। এখানে প্যান্ডেলে কোনো মানে বিলাসিতা নেই, শুধু ঠাকুরটাই যা এত সুন্দর করেছে, এই জন্য এত ভিড়, নাকি খড় দিয়ে পুরো করা। তো বললাম একদম ঘুরপথ, এই ঠাকুর এই প্যান্ডেল আমি কিন্তু কোনো দিন দেখি না। তো এখানে দেখো এই প্রথমবার এই প্যান্ডেলটা দেখলাম, তবে এরকম দুর্গাপুজোতে আমাদের পাড়াতে ওখানে সব হয়েছে, সেগুলো তোমাদের আমি দেখিয়েছি। তবে ঠাকুরটা বেশ সুন্দর, ঢাকের সাজের ঠাকুর বেশ ভালো লাগে, তাই না? তো যেখানে যেমন পেরেছে, আর এখানে 2 পা 4 পা হাঁটলেই ঠাকুর, 2 পা 4 পা হাঁটলেই ঠাকুর, কে কত মানে কি আর কি পুজোয় খরচা করবে। আর এই দেখো মানে নাম করা ঋষিরা জগদ্ধাত্রী ঠাকুর নাম করা, ঠাকুরগুলো সুন্দর। এখানে হচ্ছে ওই যে গান মানে ফাংশানের মতো গান বাজছে আর কি, তো আমরা গান টান দেখিনি আর কি, আমরা ঠাকুর দেখেই বেরিয়ে এসেছি। আর ঢাকের সাজে ঠাকুর আর তোমাদের দেখিয়ে দিই, দেখো এই দেখো এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছ তো, ঘট কিন্তু বিসর্জন হয়ে গেছে মায়ের, শুধু এখানে ওই যে ঘরটা আমের পল্লব দিয়ে শুধু রাখা আছে, যেটা বিসর্জনের পরে আর কি। তারপরে এখানেও আর একটা পুকুরে প্রতি বছর এরকম সুন্দর লাইটিং করে আর সুন্দর কিন্তু ফোয়ারা দেয়। তারপরে এখানেও ঢুকলাম, এখানেও ঢোকা, এটা পুরানো রাজবাড়ির একটা কোনো দৃশ্য করেছে, এখানেও ঢোকার পরে দিক দিয়ে বেরোতে দেবে না। তো আমি তখন বললাম না আপনাদের এটা ভুল হচ্ছে, অনেক মানুষ তাহলে কিন্তু ঘুরে চলে যাবে, যদি এই রাস্তা দিয়ে যেটা ঢুকবে সেটা দিয়ে যদি বেরোতে না দেন, আপনারা ঘুরপথ করে দিলে তো অনেকটা ঘুরে যেতে হচ্ছে, মাঝখানের অন্য ঠাকুর মিস হয়ে যাচ্ছে, তাহলে মানুষ কি করবে বলুন। আপনাদের ছোট এখানে না বড্ড ছোট ছোট গলি গো, মানে রিসরাতে বড্ড ছোট ছোট, আর প্রচুর ওই বিহারি আর মুসলমান বেশি এখানটা, তো বিহারি মানুষই বেশি, তুমি দেখবে বাঙালি খুব কম আছে যেদিকটা পুজো টুজো হচ্ছে। তো আছে বাঙালি, এই পুজোগুলো করেছে সব বেশিরভাগই বাঙালিরা, কিন্তু বিহারিটা একটু বেশি, বিহারি মানুষজন একটু বেশি আর কি। তো মানুষ কি বলতো, সবাই পুজোতে আনন্দ করে, এটাই হচ্ছে তার প্রমাণ, যে বলে না ধর্ম যার যার, মানে বড় মা সবার, সেই রকমই ধর্ম যার যার, পুজো অনুষ্ঠান অকেশান কিন্তু সবার, যে সবাই মিলে কি সুন্দর করে আনন্দ করে যে একসাথে এই যে সবাই মিলে বেরিয়েছে ঠাকুর দেখতে, সে যে ধর্মেরই মানুষ হোক, যে জাতেরই হোক, যে পাতির যাই হোক না কেন, কিন্তু এটাই তো আনন্দর। আর কি ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ তো, কত ভিড়। তা আমি মনে করি যে সবাইকে মিলেমিশে একসাথে থাকা উচিত, সবাইকে একে অপরের পাশে থাকা দরকার, সবাইকে ভালোবাসা দরকার। আমরা সবার আগে আমরা মানুষ, তারপরে অন্য কিছু। ভেদাভেদ কেউ করো না, জানো তো, অনেকেই ভেদাভেদ করে, তবে ভেদাভেদ করো না, কার জীবনে কার দরকার পড়বে কেউ জানে না। আর এখানে ঠাকুরটা তেমন কিছু করেনি, তবে প্রতি বছর এখানে এই ঠাকুরের মানে কোনো না কোনো ঠাকুরের করে, আগেরবার শিব ঠাকুরের ওই অনেক রকমের যে ঠাকুরের অনেক
রকম আছে না, সেই রকম করেছিল, কি বলে বদ্রীনাথ কেদারনাথ সব মিলিয়ে। আর এবছর বিষ্ণু ভগবানের করেছে। আর যেটা বলছিলাম কি বলো তো, আমি যখন কোনো সময় ধরো ডাক্তারখানা হসপিটাল গেলাম, আমি যে ডাক্তার দেখাবো সে কি আমি জানি? তারপরে ধরো আমার ধরো একটা ব্লাডের প্রয়োজন, যখন আমাকে একটা ব্লাড দেবে তখন সে কি ধর্মের আমি কি সেটা জানি? তার জন্য ভেদাভেদ করো না। হ্যাঁ, তোমার একটা মানুষকে মানে খারাপ লাগতেই পারে, সেটা মানুষের জীবনেও ঘটে থাকে, আমাদের জীবনেও ঘটে থাকে। তা বলে আমি তার থেকে মানে কি বলো দূরে থাকবো, কিন্তু কোনো ঝামেলা অশান্তি আমি করব না, আমি পছন্দ করি না। মানুষ দেখবে এমনি নর্মাল পাড়াতে থাকতে গেলে তুমি সবার কাছে প্রিয় হবে, দু একজনের কাছে অপ্রিয়ও হবে। আর এখানে দেখো পুরানো দিনের কিন্তু লেখাই আছে, এখানে থিমই হচ্ছে স্মৃতিটুকু থাক। মানে নানা রকম সব কিছু করেছে, সেই মিটার বক্স করেছে, টিভি পুরানো যুগের, রেডিও, তারপরে টেলিফোন বুথ আর কি যেগুলো এখন পাওয়া যায় না, তারপর দিনমজুর, তারপর সব কিছু। ঠাকুরগুলো কিন্তু সেই, কিন্তু এই যে বললাম সিটি দিচ্ছে, দাঁড়াতেই দিচ্ছে না। এখানে ওই যে বাদন নাচ হচ্ছে দেখো, তারপরে এখানে রবীন্দ্রনাথের আছে, তারপর পোস্টম্যান, তারপরে এই যে পুরানো যুগে, তারপর পুরানো যুগের সাইকেল লাইট লাগানো, এরকম একটা সাইকেল না আমার কাকার ছিল। এই লেখাই আছে এখানে স্মৃতিটুকু থাক। তবে এই দেখো ঠাকুরটা, এখানে প্যান্ডেল কিন্তু একদম মানে জায়গাই নেই, মানে 10 হাত জায়গাও নেই এখানে। আর এখানে ছোট ঠাকুরের কিন্তু মানে পুজো হয়েছিল, বললাম ঘট বিসর্জন হয়ে গেছে, ঠাকুর রয়ে গেছে, ঠাকুর বিসর্জন পরে হবে। এখানে কার্নিভাল হয়, বড্ড সুন্দর সুন্দর হয়, কিন্তু আমি যাই না, যেহেতু আমি দাঁড়াতে পারি না। আর কি লেভেলের ভিড় হয়েছে দেখো বাবা, এরকম ভিড় হয়ে গেছে, আমি কিন্তু আর ঠাকুর দেখবো না, এবার বাড়ি যাব। কেন, বরের ভীষণ কোমর যন্ত্রণা করছে, এত কোমর যন্ত্রণা করছে যে বলার কথা না, তো ওর কষ্ট হচ্ছে। আর এখানে অ্যাম্বুলেন্সটা এখানে আটকে গেছে, তো তোমাদের বলি যেটা আমার কাজ মানে কিছুতেই অ্যাম্বুলেন্সটা বেরোতে দিচ্ছে না, বাইকগুলো এসে জমে যাচ্ছে। তারপরে চেল্লামিল্লি করে ওই জায়গাটা পরিষ্কার, পুলিশ আছে, কিন্তু পুলিশ আছে এখানকার যে পুজো কমিটির সব মানুষরা আছে, কিন্তু কিছুতেই পরিষ্কার করতে পারছে না রাস্তা। তারপরে দেখো আমরা ওখান থেকে কোনো মানে সব পরিষ্কার করে অ্যাম্বুলেন্সটাকে পাস করা হলো, হয়ে দিয়ে তারপরে আমরা আসলাম গঙ্গার পাড়ে। এটা হচ্ছে গঙ্গা, এখন জোয়ার চলছে না ভাটা চলছে জানি না। আর এখানে সিঁড়ি, এখানটার জায়গাটা না খুব একটা ভালো না, তাই নিচের দিকে তাকাতে হয়। আর দেখো রাস্তার উপরে দেখতে পাচ্ছ তো, ওখানে ঠাকুর দেখে বেরিয়েছি, সেই ভিড়। তো বর ওখানে রাস্তায় দাঁড়িয়েছে, ওই একটু জল টল খাচ্ছে, আর আমরা এখানে এই ওর রাস্তা করেছে ওইদিকে ঘুরপথে। আমি দেখো ভিতরে গেলাম না, এই ঠাকুরটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, এখান থেকে কেটে চলে এসেছি ফাইনালি বাড়ি। আর প্রচুর হচ্ছে ভিড়, কয়েকটা ঠাকুর আমি আর দেখিনি, বাড়ি চলে এসেছি, প্রচুর পা ব্যথা করছে আর অনেক ভিড়। দেখতেই পেলে তোমাদের দেখালাম যে কত ভিড়। আজকে যেহেতু রবিবার আর শেষ, মানে আজকে পুজো শেষ, নবমী আজকে, তো দশমী কালকেও থাকবে, হয়তো কাল ভাসান হবে না, কালকেও আছে, কিন্তু কালকে যাওয়া যাবে না, যেহেতু আমার কাজ আছে, শ্বশুরবাড়ি যাওয়ার ব্যাপার আছে, ছেলের জয়েন্টের জন্য আমার রেসিডেন্সি করতে হবে, সেই সব খাটতে হবে। আর আমার আজ ঠাকুর দেখতে গিয়ে আমার আজকে অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হলো। কি বলো তো, তোমাদের দেখাই, ওখানে তো আমরা ক্যামেরা করিনি। ও পাথর বাটিটা একটু দাও তো, বাবা এসছে। এই যে এখানে আমাদের যে বড় মেলা হয়, সেই মেলায় নিতে গেছিলাম এই জিনিসটা, সেখানে হচ্ছে তোমাকে দাম বলেছিল অনেক, ওখান থেকে এটা 60 টাকা দিয়ে আনলাম। সত্যি বলতে ভীষণ দরকার ছিল। আমার বাটিটা ছিল যার মধ্যে শিব বসানো ছিল, তো শিবের জন্য একটা ছোট বাটি আনবো, পিতলের আছে। জল পেলা? পাওনি? ও জলটা তোল না, তোলবো, জলটা তোল। জল ছিল না আমাদের, অল্প 5 লিটারের জল নিয়ে আসলো, কালকে আবার মাকে জল দিতে হবে, তো সেই কারণে অল্প করে নিয়ে আসলো বর, এসে দাঁড়ালো না। রাখো, বাবা এসে ঢালবে। গামলার মধ্যে বসিয়ে দাও না, সিলভারের গামলার মধ্যে বসিয়ে দাও, বাবা জামা প্যান্টটা খুলে নিতে আবার ঢালুক, ওই জল পড়তে থাকবে, ওটা ফাটা আছে তো তলায়। তো হচ্ছে আমি আমার ঠাকুরের বাটি ছিল, সেই বাটিটা মানে পাথর বাটি, আমার বাপের বাড়িতে ওরা মা মনসার দুধ কলা দেবে বলে, তা আমি কি করেছি, ওদের পাথর বাটি ছিল না, তা আমার পাথর বাটিটা আমি ওদের দিয়েছি। ওরা সেই পাথর বাটিটা বাইরে রেখেছিল, মানে ঠাকুরকে পুজো দেওয়ার পর দুধ কলা সমেত বাইরে রেখেছিল, রাখাতে পুকুরে মনে হয় মুখ দিয়েছে, তা সেইটা কি আবার আমি ঠাকুরকে দেবো? ওরা দিতে পারে, ওরা দেয়, সেটাতে পুজো ঠাকুর বসিয়ে রেখেছে, আমি দিতে পারবো না গো। আমার তাতে আমি স্টিলের থালায় বসিয়ে রাখবো, সেও ভালো। তো এই জন্য এই বাটিটাকে নিয়ে আসলাম, এর থেকে বড় বড় ছিল, তো দুঃখ বিষয় আমার কাছে এখন অত পয়সা নেই, সেই জন্য আমি ছোটোটাই নিয়ে আসলাম। তো এটা এখন দিয়ে তো কাজ চলবে। আর হচ্ছে ওখানে আমরা পাপড়ি চাট খেলাম, দেখলে আর কিছুই খাইনি আমরা। এটা 50 টাকার প্লেট নেওয়া হয়েছে পাপড়ি চাট, ছেলে খেলো আমি খেয়ে, তবে খাওয়াটা ওটা হেভি টেস্ট ছিল। আর বর তো কিছু খায়নি, বর শুধু ওই আবার ওখানে লজেস দিচ্ছিলো, সেটা আমরা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম, সেই লজেসটা আবার খেয়েছি, হচ্ছে ব্যাপার।
তো চলো আমি এগুলো জামা কাপড় ড্রেসটা খুলে নিই, সাথে থাকো, পরে আসছি, বাকিটা গল্প হবে। তো বন্ধুরা এসে করলাম রুটি, আর এখানে যে কালকের মানে এটা ঢেঁড়সটা আজকের, ওই তরকারিটা কালকে, ঠান্ডা আছে বলে পড়েছে বলেই কিন্তু আছে, আজকে বেশ ঠান্ডা পড়েছে। আর কালকে মিষ্টি দিয়েছিল, সেই মিষ্টি কটা, তবে সব কটা রসগোল্লাই কিন্তু টক হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম, একটুখানি ভাত খেলাম। আর মিষ্টিটা হচ্ছে কালকেকার মিষ্টি দিয়ে গেছিলো, আমরা তো খাইনি কালকে, আজকে খাওয়া হলো। পুরো মিষ্টিটা টক হয়ে গেছে, কিন্তু যে ফেলিনি, আমরা খেয়ে নিলাম। আর সকালে উঠে আমার কালকে খুব দৌড়াদৌড়ি আছে, সদস্যর বাড়ি যাব, কালকে পঞ্চায়েতে যাব, কাল অনেক কাজ আছে আর কি। তো গা হাত পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, আর হচ্ছে ওই যে কি বলে, শুতে চলে এসেছি, জুতোগুলো তুললাম, বাকিটা বর তুলবে। আর শরীর ভাল লাগছে না আমার, একদম ভাল লাগছে না, একদম মনে হচ্ছে একটু শুয়েই যেন ঘুমাই। আর বেশ শীত করছে আজকে, ঠান্ডা লাগছে জানি না কেন। তো চলো আজকের মতো বিদায় জানাই। আর কি ঘটলো সারাদিন, কি হলো, কত ঠাকুর দেখলাম, কত আনন্দ করলাম, সেটা নাহলে তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর মধ্যে আমি তো খানিকটা জায়গা ভয়েস দেবো, তখন আমি তোমাদের বলে দেবো আর কি। তো চলো সাথে থাকো।